আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সময় থাকতে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ জমিয়ে রাখি আগামীকাল করব বলে, কিন্তু সেই আগামীকাল যখন সমাগত হবে, কাজটা করার জন্য যে আমি সুস্থ থাকব সেই নিশ্চয়তা দুনিয়ার কে দিবে আপনাকে? আগামীকাল যে আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, আগামীকাল যে আপনার হঠাৎ কোনো দুর্ঘটনা হবে না, কোনো রোগ ধরা পড়বে না, সে ব্যাপারে কিভাবে নিশ্চিত হতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন, তার একটা কারণ এটাও যে সুস্থ অবস্থায় সময়গুলোকে আমরা যেন অবহেলায় পার না করি। যে কাজগুলোকে আজকে অনায়াসেই করা যায়, অনেক সময় আছে সেই কাজের জন্য, তা যেন ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখি। আমাদের কল্পনার সেই আগামীকাল, সেই ভবিষ্যতে যে আমরা সুস্থ থাকব, কাজগুলো করার মতো যথার্থ পরিস্থিতি থাকবে, তার কোনো নিশ্চয়তা দুনিয়ার কেউ দিতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশটাই আমাদের দিয়েছেন, অসুস্থতার আগে সুস্থতাকে প্রাধান্য দেওয়া। সুস্থ থাকা অবস্থায় যদি আমরা নিজের শরীরের প্রতি যত্নবান হতে পারি, তাহলে অসুস্থতার অনেক ঝঞ্ঝাট থেকে জীবনে মুক্ত থাকা যায়। সুস্থতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। আজকাল আমাদের চারপাশে ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন রোগী গিজগিজ করে। তাদের ওপর কত ডাক্তারি পরোয়ানা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আমার এক আত্মীয় মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু ডায়াবেটিসের কারণে বেচারা আর মিষ্টি মুখে নিতেই পারে না। এমন হাজারো মানুষ আমাদের চারপাশে আছেন, যারা বিভিন্ন রোগের কারণে স্বাভাবিক অনেক কিছু খেতে পারে না, স্বাভাবিক অনেক কাজ করতে পারে না। তবে তারা যদি তাদের সুস্থতার সময়গুলোর যত্ন নিত, খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে সচেতন হতো, হয়তো আজকের রোগ শোকের এই কষ্ট তাদের ভোগ করতে হতো না। ডাক্তারি নিষেধাজ্ঞা ঝুলতো না মাথার উপরে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, কান, নাক, মুখ এবং শরীরের ভেতরে কিডনি, লিভার, যকৃৎ, আরও কত অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। আপনার শরীরে মজুদ থাকা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকলে আপনিও ভালো থাকেন। একবার ভাবুন তো, এখানে থাকা প্রতিটি জিনিস যদি টাকা দিয়ে কিনতে হতো, দুনিয়াতে কতজন মানুষ বাঁচার সৌভাগ্য লাভ করত তখন? যদি এমন নিয়ম থাকতো, এক একটি অঙ্গ কিনতে এক এক দাম লাগতো, তাহলে কতজন কিনতো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো? সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের উপর কতই না দয়া করেছেন। বিস্ময়কর বিষয় এই যে এই পুরো প্রক্রিয়া সমেত একটা মানব শিশু জন্মলাভ করে। এইসবের জন্য তাকে টাকা দিতে হয় না, ট্যাক্স দিতেও হয় না, দিতে হয় না কোথাও উপরি পাওনা অথবা চাঁদা। মানুষেরা নাকি কৃতজ্ঞ হওয়ার যথেষ্ট কারণ খুঁজে পায় না। সুবহানাল্লাহ। তাকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো, বাতাস আর পানি দিয়ে শরীরের মধ্যে সুনিপুণ কলা কৌশলের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, শুধু এই একটা কারণেই সারা জীবন সিজদায় পড়ে থাকলেও মহান আল্লাহর এই নিয়ামতের এক কণা শুকরিয়া আদায় করা হবে না। জীবন আসলে এরকমই অনিশ্চিত। হাসপাতালের বেডে শুয়ে থাকা লোকগুলোর সাথে কথা বললে বোঝা যায় সুস্থতার সময়গুলো কতখানি দামি, কতই না দামি সেই সুস্থতার সময়গুলো। একজন অসুস্থ মানুষ ইচ্ছা করলেই পছন্দের খাবার খেতে পারে না,
মন চাইলেই যেখানে সেখানে ঘুরতে যেতে পারে না, কোনো পছন্দের জায়গায় যেতেও পারে না। কত আত্মীয়র সাথে কত বছর হলো যোগাযোগ নেই, হাজার চেষ্টা করলেও একজন অসুস্থ মানুষ ছুটে যেতে পারে না সেই আত্মীয়র বাসায়। সুস্থতার জীবন আর অসুস্থতার জীবন, দুই জীবন যেন দুরকম পৃথিবীর বাস্তবতা। তাই অসুস্থতার আগে সুস্থতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লাগাতে বলেছেন। এই সোনালী উপদেশ যদি আমরা জীবনে মেনে চলতে পারি, সুস্থতার সময়গুলোকে যদি ভালোভাবে ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অসুস্থতার দিনগুলোতে অন্তত আর যাই হোক আফসোসের অনলে দগ্ধ হতে হবে না। তাই আমাদের উচিত সকলে যেই অবস্থাতেই আসি না কেন বা সকলে যেই অবস্থাতেই থাকি না কেন, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ।